কাবু ভাই চ্যানেলে 1800 ভিডিও ডিলিট করে দিল আমারে কোনো মানে নগদের উপরে আমারে বোকাচোদা বানাই দিল ভাই বুঝলাম না। তালহার যদি মনে হয়ে থাকে তালহাকে ড্যাশ ড্যাশ বানিয়েছি শুধু ভিউজ কামানোর জন্য, হাইপ কামানোর জন্য। প্রথম দিকে এই কাল্লু গিয়ানকে বানিয়ে ফেললো তার দ্বিতীয় আব্বা। গিয়ান গেমিং যদি ওই সময় ইন্ডিয়া না থাকে বাংলাদেশে থাকতো তাহলে কাব্য পারতো না তাটা চেপে দিত। হোয়াট দ্য ফাক, জাদিকুল গেমার। সবই হচ্ছে কাব্য ভাইয়ের প্রতি হিংসা, বুঝছো? সবার একসাথে কাব্য ভাইয়ের পিছনে লাগার রহস্যটা কি? কাব্য ভাই ফ্রি ফায়ারের ইভেন্টে চলে গেছে, ফ্রি ফায়ারের অফিসিয়াল চ্যানেলে চলে গেছে, বাট তালহা যাইতে পারে নাই, জাদিকুল তার আশপাশেও যাইতে পারে নাই। কারণ কি এটাই? ইয়েস, আমি কাব্য ভাইয়ের ব্যাপারটা নিয়ে পুরোপুরি এক্সপোজ করতেছি তোমাদের মাঝে। তার আগে একটা হাই লেভেলের চামচারে দেখো। বড় ভাই, আপনার রান্নার মজা সেই আগের মতোই আছে। মুরগি রোস্ট করা আপনার থেকে কেউ ভালো পারে না বড় ভাই। এখন আমি বলতেছি সাকিব ভাই, তোমার চাটাচাটি সেই আগের মতোই আছে। চাটাচাটি তোমার থেকে ভালো কেউ পারে না ভাই। আমি না হয় ওর বিরুদ্ধে ভিডিও মেক করতেছি, বাট সাধারণ পোলাপানের কমেন্ট গুলা দেখো। কাওয়া সাকিব অলওয়েজ তেলাতেলি করে হালা। ভাই চাটতে এসে গেছেন? মানে এটা আবার কোন বালের রোস্টার? প্রথমে চাটছে অমর ভাইয়েরটা আর জাদিকুল ভাইয়েরটা এখনো চাটতেছে। এন্ড আমি কিন্তু এখানে অমরন ভাইয়েরকে খারাপ বলতেছি না, জাস্ট বলতেছি ফ্যান হও, বাট তার পা চেটে তোমার বড় হইতে হবে কেন? আই মিন ব্ল্যাক সাকিব যেটা করে আসছে এখনো করতেছে। আমি বুঝি নাই চামচা চাটুকে সাকিব হোগার বলে নাকি আবার রোস্টার। আমার চ্যাটার বাল ভাই দেখো, জাদিকুল ভাই কিন্তু এখন রেগুলার রোস্ট করে না, তারপরে হঠাৎ এসে কাব্য ভাইয়ের পিছনে আঙ্গুল ভরে দিছে। মানে এটার রিজনটা কি? আসলে এখানে কাব্য ভাইয়ের দোষটা কি? আর তালহা, জাদিকুল ভাই এবং চামচা সাকিব এই সবগুলা কাব্য ভাইয়ের পিছনে একসাথে কেন লাগছে? এটার মূল কারণটা কি জানো তোমরা? আমি বলতেছি শোনো, কয়েকদিন আগে দেখছিল যে ফ্রি ফায়ারে ডিরেক্ট কাব্য ভাইয়ের নামে একটা ইভেন্ট চলে আসছে, তারা নিয়ে এত বড় একটা পার্ট করছে অফিসিয়াল ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যানেল। এটা তালহা ভাইয়ের নিয়েও করে নাই না জাদিকুল ভাইও এমন বড় পর্যায়ে যাইতে পারছে। হ্যাঁ ঠিক আছে, জাদিকুল ভাই টাকা কামায়, বাট কাব্য ভাইয়ের মতো এত বড় লেভেলে যাইতে পারে নাই। সত্যি বলতে কাব্য ভাইয়ের বহুত নিচেই আছে জাদিকুল গেমার। এটা তোমরা মানো বা না মানো, আবেগে হুদাই চিল্লেও না। তখন এই কাব্য সবাইকে বলা শুরু করলো আমি আসলে ভিতর অনেক কাজ করেছি বাংলাদেশের সার্ভারের জন্য। আরে বাইন তুই তো 2 দিন আগে পল্টি নিছিস। এরপর তো ভাই কত কিছু আছে বলে শেষ করা যাবে না। স্ক্রিপ্টেড গেম প্লে থেকে শুরু করে হ্যাক ইউজ করে এতদিন পরে ব্যাক করে কাব্য ভাইয়ের আগের ঘটনাগুলো নিয়ে রোস্ট করার কোনো মানেই হয় না। এই কাব্য ভাই এত বড় একটা সাকসেস পাইলে, এত বড় একটা রেসপেক্ট পাইলো, ফ্রি ফায়ার ইভেন্টে এসে আসলো, তোমার কি মনে হয় তার সাথে ইউটিউবার এবং অতীতের শত্রু এগুলো সহ্য করতে পারবে? বিশেষ করে জাদিকুল ভাই এটা কখনোই হজম করতে পারবে না, কারণ জাদিকুল ভাই আগে থেকেই কাব্য ভাইয়ের দেখতে পারতো না। সোজা কথা, তাদের তো হিংসা হইতেছে ব্রো। যে তালহার কাব্যের মধ্যে এত ভালো একটা বন্ডিং ছিল, সেটা হঠাৎ করেই সামান্য একটা বিষয়ের কারণেই শেষ। লাইভের মধ্যে বলতে গেলে এক প্রকার বাজে ব্যবহারই করছে তালহা ভাই। এই ক্লিপটা দেখো। FF অনিক YT8 ভাই কাব্য না সব ভিডিও ডিলিট করে দিয়েছে, আবার এত ভিডিও আসলো কোথা থেকে? আসলেই সব ভিডিও ডিলিট করে দেওয়ার পর আবার নতুন করে পুরো ভিডিও আইছে নাকি? তাহলে কি ধান্দাবাজি শুরু হলো নাকি? হ্যালো দেখো, সে একটা কমেন্ট দেখেই কাব্য ভাইরে ধান্দাবাজ বলে দিল, তাও আবার লাইভে সবার সামনে। আরে কাব্য ভাই তো বলছে যে ভিডিও ডিলিট দিয়ে আবার ব্যাক আনছে, এন্ড ব্যাক আনা যায় 30 দিনের মধ্যে ইউটিউবের ম্যানেজারদের সাথে কমিউনিকেশন থাকলে, যেটা কিনা পুরো বাংলাদেশে কাব্য ভাই, তালহা ভাই আরো 4-5 জনের কাছে আছে। আর ভিডিও ডিলিট দিলে আবার ভিডিওগুলো নিয়ে আসলে এটাতে পাবলিকের বোকাচোদা বানানোর কি আছে? এটাই আমি বুঝি না। মিয়া তোমরা হুদাই 1-2 জনের কথায় আবেগী হয়ে যাও। এখানে নর্মালি তুমি নিজের দিক দিয়ে ভাবো, তুমি 6-7 বছর ধরে গেম খেলতেছো, ভিডিও করতেছো, হঠাৎ কোনো কারণে রাগে ক্ষোভে এসে ভিডিওগুলো ডিলিট করে দিলা, পরে সুযোগ পাইছো তুমি আবার ভিডিওগুলো ব্যাক আনার। সত্যি করে বলো, কি তুমি ভিডিওগুলো আনবা না? তোমার মেমোরিগুলো কি তোমার রাখতে মন চাইবে না? আচ্ছা, এই ব্যাপারটা এখানেই বাদ দিলাম। আর তোমরা যারা হুদাই চিল্লাও ব্রো, প্লিজ আগে একটু ভাইবো দেন চিল্লাও, কারণ ছাড়া রোস্ট মারাইতে গেলে ওরে রোস্টার কয় না, ওরেই বলে আসল বোকাচোদা। জাদিকুল ভাই রোস্টিং ছেড়ে দিছে, তারপরও মাঝে মাঝে ব্যাক আসে, ভালো কথা, কিন্তু কারণ ছাড়া কাব্যের কয়েক বছর আগের ক্লিপগুলো আবারও রোস্ট করতেছে। মানে কি ভাই? মানে এখন কাব্যের কোনো ফল্ট পাইতেছো না দেখে আবার অতীতে চলে গেছো, তাই তো? কাব্যের সাকসেসে তোমাদের জ্বলে না? মিয়া ভালো রোস্টার হয়েছো তোমরা অনেকেই, কিন্তু সামান্যটুকু ভালো মানুষ হইতে পারো নাই, বোকাচোদায় রয়ে গেছো। বাট কাব্যরে দেখো, তার বিহেভিয়ার দেখো, একজন শিক্ষিত ভদ্রঘরের সন্তানের ব্যবহার যেমন হওয়া উচিত কাব্যের ব্যবহার তেমনই আছে। তোমরা আর যাই বলো ভাই, আমি কাব্য ভাইরে মেইনলি স্যালুট জানাই, কারণ ভাই ম্যাচিউর হয়েছে, ভাইয়ের মধ্যে ম্যাচুরিটি চলে আসছে। বাট কিছু কিছু বোকাচোদার মধ্যে এখনো ম্যাচুরিটি তো বহুত দূরের কথা ভাই। আর একটা চামচা ব্ল্যাক সাকিবের কথা কি বলবো? সাকিব তো চাটতে আসছে, তো এখন আর চাটা অফ করবে কেন? এখন তো আরো বেশি করে চাটবে ওর বড় ভাই জাদিকুল গেমারের ও শুরু থেকে কাব্য ভাইয়ের পিছনে পড়েছিল ভিউ এর জন্য, কিছু হইলেও কাব্য, না হইলেও কাব্য, মানে ওর ভিডিওর থাম্বনেইলে কাব্য ভাইয়ের ছবি থাকতোই। যাই হোক গাইস, আমি জানি ভিডিওর এই পর্যন্ত কেউ আসো নাই, আর যদি এসে থাকো পার্সোনালি আই লাভ ইউ, এন্ড কমেন্ট অবশ্যই জানাই দিবা, আর ভিডিওতে লাইক ভাই দিয়ে দিছো। আচ্ছা যাই হোক, তো আজকের জন্য টাটা, ভেরি সোন, আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।